সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে একটা অন্যরকম একটা খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলাটি 40 বছর বনাম 50 বছর, এখানে ইয়ং এবং বয়স্কদের হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। উক্ত হাডুডু খেলায় অংশগ্রহণ করেছেন মোহাম্মদ দুলাল, মালেক, আকাশ, শহীদুল, শাহজাহান, সাইদুল, রাজ্জাক, মজিদ, কবির। এটা হচ্ছে 50 বছরের ঊর্ধ্বে প্লেয়ার যারা। আর যারা ইয়াং যারা আছে তাদের মধ্যে আছে সুজন, শফিক, হাসান, আকরাম, জাকারিয়া, খুকন, ফরহাদ, অবিজল ও শামসুল। এরা হচ্ছে ইয়াং পোলাপান। তো আজকে দেখা যাক এই খেলায় কে বিজয়ী হয়, তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আমাদের ডান পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে 60 বছরের মুরব্বিয়ান, আর বাম পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে 50 বছরের মুরব্বিয়ান। আমরা তাদের আজকে দারুণ খেলা দেখব। আর আজকের খেলার যিনি স্পন্সর বা উপদেষ্টা বলতে পারেন আমাদের আব্দুর রহমান বিশ্বাস কাকা, তিনি আমাদের প্রতিদিনই সাধারণত বিনোদন দিয়ে যাচ্ছেন। আমরা তার কাছে আরো আশাবাদী তিনি আমাদের বিনোদন দিয়ে যাবেন। আমাদের রেফারি মহোদয় কিন্তু এখনই খেলা শুরু করে দিয়েছে। 60 বছরের মুরব্বিয়ানরা কিন্তু দুম শুরু করে দিয়েছে। আমরা দেখি তিনি কি করতে পারেন। আমরা তার কাছে অনেক আশাবাদী। সে মনে হয় লোককে খেয়ে যাবে। সে কিন্তু দারুণ ভাবে ছোটাছুটি পারছে, কিন্তু কাউকে খেতে পারলো না। রেফারি মহোদয় তাকে ডিসকোয়ালিফাই করে দিলেন। সে এখন বসে থাকবে। আমাদের কিন্তু 40 বছরের মুরব্বিয়ান দুম শুরু করেছে। দেখি সে কি করতে পারে। না, সেও মিস, কাউকে খেতে পারলো না। আবারও 60 বছরের মুরব্বিয়ান দারুণ ভাবে তার লাগাতার খেলা দেখিয়ে যাচ্ছেন। আমরা দেখছি তার দারুণ খেলা। তিনি দারুণ ভাবে কিন্তু কাউকে খেতে পারলেন না। আবারও 40 বছরের মুরব্বিয়ান খেলা শুরু করেছেন। আমরা তার ছোট ছুরি দেখে, আমরা আগের ভিডিওতে তার রং তামাশা দেখেছি। তিনি কিন্তু এখন দুম দিয়েছেন 60 বছরের মুরব্বিয়ান আমাদের ফকির কাকা। তিনি কিন্তু দারুণ ভাবে খেলে যাচ্ছেন। এবার দুম দিচ্ছেন 40 বছরের আমাদের আকরাম ভাই, যিনি লাফালাফিতে 1 নম্বর। তিনি আমাদের আরো বেশ কিছু খেলায় বিজয়ী অর্জন করেছেন। তিনি আমাদের আজকের খেলায় বেশ ভালোভাবে খেলে যাচ্ছেন। কিন্তু 60 বছরের মুরব্বিয়ান আমাদের শাহজাহান কাকে কিন্তু দুম দিয়ে শুরু করে দিয়েছে। তিনি বেশ ভালো খেলছেন। আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে তিনি আমাদের আরো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছেন, তিনি বিজয়ী হয়েছেন। কিন্তু আজকে দেখি তিনি কি করতে পারেন। এবার দিচ্ছে আমাদের হাসান ভাই 40 বছরের পক্ষ থেকে, তিনি কি করতে পারে। তিনি কিন্তু সুন্দর খেলা উপহার দিচ্ছে, কিন্তু তিনি আমাদের একজন প্লেয়ার দুলাল কাকাকে তিনি খেয়ে কিন্তু তার স্থানে চলে এলেন। মুরব্বিয়ান কিন্তু দুইজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে। আমরা দেখছি 40 বছরের কিন্তু এখন মুরব্বীদের পক্ষ থেকে দুম দিচ্ছেন আমাদের ফকির কাকা। তিনি ভালো খেলে যাচ্ছেন, কিন্তু কাউকে খেতে পারলেন না। 40 বছর থেকে সুজন ভাই, তিনি কিন্তু বেশ দারুণ খেলে থাকেন। দেখি আজকে কি করতে পারে। আমরা কিন্তু তার কম্ফু মাস্টার আপ দেখেছি। তিনি কিন্তু বেশ ভালো খেলে যাচ্ছেন, ছোটাছুটি পারছেন, কিন্তু মিস, কাউকে খেতে পারলেন না। আবারও আমাদের 60 বছর থেকে দুম দিচ্ছেন দেখা যাচ্ছে শাহজাহান কাকা। তিনি কিন্তু বেশ ভালোভাবে খেলে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু মিস। এবার 40 বছর থেকে দৌড় দিচ্ছে। অন্য যেতে না যেতেই কিন্তু থাম করে ধরে ফেললেন আমাদের ফকির ভাইকে। তিনি কিন্তু 40 বছর থেকে আমাদের ফকির ভাই ডিসকোয়ালিফাই। অপর 60 বছরের মুরব্বিয়ান থেকে উঠে পড়লো আমাদের দুলাল জেঠা। সাইদুর ভাই কিন্তু দারুণ ভাবে খেলা দেখিয়ে যাচ্ছেন, কিন্তু ডিসকোয়ালিফাই খুকনকে কিন্তু সাইদুর ভাই খেয়ে ফেলেছে। 40 বছর থেকে খুকন ডিসকোয়ালিফাই। দারুণ ভাবে দুম দিচ্ছেন আমাদের সুজন ভাই। আবারও আমরা কিন্তু তার খেলা দেখে থাকি। তিনি কিন্তু বেশ ভালো খেলে যাচ্ছেন। দেখি সুজন ভাই কিন্তু সব প্লেয়ারদের মধ্যে একাই টক্কর দিয়ে যাচ্ছেন, কিন্তু সুজন ভাই পারলেন না। 40 বছর থেকে দুম দিচ্ছে হাসান ভাই, কিন্তু বেশ ভালো খেলে যাচ্ছেন, কিন্তু তিনি তার স্থানে পৌঁছাতে পারলেন না। এবার 60 বছর থেকে দুম দিয়েছেন মজিদ। দেখি কি করতে পারে। তিনি কিন্তু বেশ গড়াগড়ি খেয়ে কিন্তু তাদের 40 বছরের জাল আটকে পড়ল। বছর থেকে মজিদ মিয়া কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে। 40 বছর থেকে দুম দিচ্ছে আকরাম ভাই কিন্তু তিনি লাগাতার দারুণ ভাবে খেলে যাচ্ছেন। আমরা দেখছি তিনি তার স্থানে না, কাউকে খেতে পারলেন না। এটা খেলার নিয়ম না, আমাদের রেফারি মহোদয় বলেছে এটা খেলার নিয়ম না।
তাড়াতাড়ি আসতে হবে না, একটু সময় দিতে হবে। ফকির কাকা কিন্তু বেশ দারুণ ভাবে খেলে যাচ্ছেন 60 বছর থেকে, কিন্তু মিস কাউকে খেতে পারলেন না। আমাদের এবার 40 বছর থেকে দুম দিচ্ছেন সেই পালোয়ান শফিক ভাই। শফিক ভাই কিন্তু এর আগেও বেশ দারুণ খেলেছেন। ও নো, শফিক ভাইকে কেউ আটকাতে পারলো না, কিন্তু তার স্থানে তিনি দিক নির্দেশক করে চলে এসেছেন। এবারও দুম দিয়েছেন ফকির কাকা, তিনি কিন্তু বেশ ভালো খেলে যাচ্ছেন। ও তাকে কিন্তু 40 বছরের প্লেয়ার আটকাতে পারলো না, তিনি ঠিকই তার বিজয় অর্জন করে নিলেন। 40 বছর থেকে এবার ডিসকোয়ালিফাই হয়ে গেল ফুরকাত। 60 বছর মুরব্বিয়ানদের পক্ষ থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেল ইয়েলো কাকা। পরবর্তীতে 40 বছর থেকে উঠে এলো শফিক ভাই। আবারও 60 বছর থেকে দম দিয়েছেন শাহজাহান কাকা। ও নো, শাহজাহান কাকা কিন্তু পালোয়ানের মতো আটকে ফেলেছে, এগিয়ে রয়েছে। 40 বছর থেকে দম দিচ্ছে আবারও হাসান ভাই। হাসান ভাই কিন্তু তার ক্যারাটি দেখিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু তার খেলা দারুণ ভাবে দেখিয়ে যাচ্ছেন। ও নো, রাজা কাকা কিন্তু হাসান ভাইকে টিকিয়ে রাখতে পারলেন না। হাসান ভাই তিনি তার বিজয় অর্জন করে নিলেন। 60 বছর মুরব্বিয়ান থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেল রেজাক কাকা। আবার 60 বছর থেকে দম দিচ্ছেন সাইদুল ভাই। সাইদুল ভাই কিন্তু তার ক্যারাটি দেখিয়ে যাচ্ছেন। ওদিকে আমাদের 40 বছরের খেলোয়াড় সুজন ভাই কিন্তু তার ক্যারাটির মাধ্যমে বিভিন্ন পোস্ট নিয়ে চলে গেলেন। আবার 40 বছর থেকে ফকির ভাই। ফকির ভাই কিন্তু বেশ দারুণ খেলে যাচ্ছেন, তিনি কিন্তু মালিক যেটাকে ডিসকোয়ালিফাই করে তার স্থানে চলে এসে মোটামুটি বলে যাচ্ছে এখনো এগিয়ে আছে 40 বছরের যুবকরা। আবার 60 বছর মুরব্বিয়ান থেকে সাইদুর ভাই। সাইদুর ভাই কিন্তু তার লাগাতার খেলা দেখিয়ে যাচ্ছেন, কিন্তু মিস। আবার 40 বছর থেকে আমাদের সেই ক্যারাটি সুজন ভাই। সুজন ভাই কিন্তু তার খেলা বিভিন্ন প্রকারে দেখিয়ে যাচ্ছেন। তার রং তামাশা দেখলে দর্শকের মনোমস্যকর, কেউ হাসি আটকে রাখতে পারে না। তিনি কিন্তু বেশ স্টাইলে খেলিয়ে দেখিয়ে যাচ্ছেন। 60 বছর থেকে ফকির কাকা, তিনি কিন্তু বেশ ভালো খেলে যাচ্ছেন। আজকে বলা যাচ্ছে না কোন দল বিজয়। ও সুজন ভাই কিন্তু ফকির কাকাকে কিন্তু তারা তাদের জালে আটকে নিল। ফকির কাকা ডিসকোয়ালিফাই। এবার 60 বছর থেকে দম দিচ্ছেন সাইদুর ভাই। সাইদুর ভাই কিন্তু বেশ ভালো খেলে যাচ্ছেন, তার কথা না বললেই নয়। তিনি এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং বিজয় অর্জন করে নিয়েছেন। তিনি কিন্তু হাডুডু খেলায় বেট মাস্টার, আর বলতে না বলতে তিনি কিন্তু বিজয় অর্জন করে নিলেন। আমি আবার বলছি, আমাদের আজকের খেলা যারা ঘরে বসে শুয়ে উপভোগ করতে চান, অবশ্যই ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখলে মাখনুন লাইভ টিভি। আকরাম দুম দিচ্ছেন, কিন্তু সবাইকে দেখি এক সাইড থেকে আরেক সাইডে দৌড়ান দিতেছে। এখনো যারা মাকনুন লাইভ টিভি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নেন। সম্পূর্ণ খেলাটি সম্প্রচার করা হচ্ছে মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে। খুব সুন্দর ভাবে জাকারিয়া কাকা দুম দিচ্ছে। ও যা দেখাই দিলা। আব্দুল মজিদ দুম দিচ্ছেন, দেখা যাক কি করে যাক। ও তার যে লম্বা হাত, মনে হয় সবটি এক খাবে মেরে আলাবো। সুজন কাকা খুব সুন্দর ভাবে দম দিচ্ছেন, দেখা যাক কি করে। যে আটকা পড়ে গেছে সম্ভবত, দেখা যাক এফারি কি। ও দুলাল ভাই, একটা তালি তালি, জোরে তালি তালি, দেখা যাক দুলাল ভাই কিন্তু একটা তালি তালি তালি। ও বয়স্কদের ভিতরে দুলাল ভাই একজন খেলাধুলার আগ্রহ প্রেমিক, যার উসুলে এই খেলাটি আজকে আয়োজন করা হয়েছে। তিনি হয়েছেন আমাদের দুলাল ভাই। দেখা যাক কি হয়। হ্যাঁ, অবশেষে সুজন কাম হার মানছে। সুপ্রিয় দর্শক, এখনো যারা মাকনুন লাইভ টিভি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে
সাবস্ক্রাইব করে নেন এখনই। যাদের হাতে স্মার্টফোন আছে মাকনুন লাইভ টিভি সাবস্ক্রাইব করে নেন এবং লাইক করেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করেন। এখনো কেউ জিতে নাই। এখানে হাবিনারা করলো, মানে কোড পরিবর্তন করা হলো। এখনো পর্যন্ত যারা মুরব্বী আছে তাদের ফলাফল শূন্য এবং ইয়াং জেনারেশন তাদের ফলাফল শূন্য। সম্পূর্ণ খেলাটি সম্প্রচার করা হচ্ছে মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে। খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে। এখানে শফিক দম দিচ্ছেন, দেখা যাক তার যে বডি, সবাই ভয় পাইছে। খুকন মানে সবচেয়ে ছোট এবং বয়স্কদের ভিতরে সবচেয়ে ছোট। দেখা যাক কি হয়। বাচ্চা পোলা বানা ইয়াং জেনারেশনের ভিতরে সবচেয়ে ছোট হয়েছে খুকন। তো দেখা যাক আজকে খেলায় কে বিজয়ী হয়। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। না পিলার তোলা, এখানে দাঁড়ানি যাবো না, খেলা এখানে সমস্যা হইতেছে। সম্মানিত শ্রোতা, আজকের খেলা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঠের পশ্চিম সাইডে কোনো লোক বসা যাবে না, এখানে একটু বসলে সমস্যা হয়। ও যে খেলার প্রযোজনা দুলাল ভাই, যে খেলার প্রযোজনা দুলাল ভাই আজকে খেলাটার উদ্যোগ নিয়েছে, তিনি কিন্তু দম দিচ্ছে, যা দেখাই দিল সবাই একটু যাবে। ও অবশেষে আটকে ফেলেছে। আজকে এই খেলাটি সম্পূর্ণ পরিচালনা করেছেন আমাদের দুলাল ভাই। ও সুন্দর খেলা। আব্দুল মজিদ, তার যে লম্বা হাত, মনে হয় 5 জনের খেয়ে ফেলবে একবারে। অবশেষে কিছুই করতে পারলো না। আকরাম, আকরাম, দেখা যাক। খুব সুন্দরভাবে খেলাটি সম্প্রচার করা হচ্ছে মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে। খেলাটি সম্পূর্ণ সম্প্রচার করা হচ্ছে মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে। এখনো ইয়াং জেনারেশন শূন্য, বয়স্ক মুরব্বীরা শূন্য, কোন দলই কিন্তু হার মানছে না। বাগে হারে সাইদুলকে আটকিয়ে ফেলেছে। খোকন, খোকনকে অসংখ্য ধন্যবাদ। তার যে খেলাধুলার ভিতরে এত আগ্রহ, কিন্তু সর্বশেষ একটা তালি হবে। চলছে বাগে সিংহা লড়াই। আমাদের মালিক ভাই নতুন নতুন মুখ, দেখা যাক কি করে, দেখা যাক। খুব সুন্দরভাবে দম দিচ্ছেন এবং খেলার ফলাফল ইয়াং জেনারেশন শূন্য, মুরব্বীরা শূন্য। সুজন কাজ যেভাবে আগায় যাইতেছে মনে হয় দেখা যাক কি করে। এখনো যারা মাকনুন লাইভ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন। আমাদের কবির ভাই খুব সুন্দরভাবে দম দিচ্ছেন। সে কিন্তু লাভ দিয়ে কিন্তু উপরে উঠতে পারে। আগের দিনের একটা খেলা দেখাই দাও কবির ভাই। ছামচল, দেখা যাক। শামসুলের খেলা কিন্তু আবার সেই 60 বছর থেকে মুরব্বী যাকে বলে থাকেন আপনারা, সেই ফকির কাকা, তিনি কিন্তু তার কমফু ক্যারাটের মাধ্যমে তার দারুণ খেলাগুলো সব দেখিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু বেশ ভালো খেলে থাকেন। অন্য লাস্ট মুহূর্তে আসে কিন্তু 40 বছরের ইয়াং জেনারেশনের যুবকরা কিন্তু ফকির কাকাকে ডিসকোয়ালিফাই করে দিলেন। আমাদের কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু দর্শকরাও প্রতিজ্ঞা করে তার আজকের খেলার বিজয়ী এবং পরাজিত না দেখে যাবেন না। এবার 40 বছর থেকে সেই হাসান ভাই, তিনি কিন্তু বেশ ভালো খেলে থাকেন। আমরা ফাঁকা করে দিবেন।
আবার 60 বছর থেকে সেই ক্যারাটি মাস্টার শাহজাহান কাকা, তিনি কিন্তু ধাপে ধাপে তার সব ক্যারাটি মাস্টারের ধাপগুলো দেখাচ্ছেন। অন্য সেই থেকে পালোয়ান শফিক ভাই কিন্তু তাকে আটকে দেওয়ার অনেক চেষ্টা করছে, পারছেন না তিনি, কিন্তু তিনি ব্যর্থ, তিনি পারলেন না বিপক্ষ খেলোয়াড়কে পরাজিত করতে। এবার সেই সুজন ভাই কিন্তু যার কথা না বললেই নয়, তিনি কিন্তু বেশ মনোমুগ্ধকর আমাদের সামনে খেলা উপভোগ করে থাকেন। কিন্তু 60 বছরের মুরব্বিয়ান দুলাল যেটা পারলেন না সেই হারান সুজন ভাইকে আটকাতে। সুজন ভাইয়ের সেই ক্যারাটি মাস্টার যার কথা না বললেই নেই, যার খেলা দেখতে উপস্থিত হয়েছে এখানে হাজার হাজার দর্শক। সেই 60 বছর থেকে আবারও আমাদের দুলাল জেঠা, তাকে দেখতে পাচ্ছি আমরা মাঠে, তিনি কিন্তু বেশ ভালো খেলে থাকেন। তিনি দর্শকদের কথা একটি দুম দিয়েছে, তিনি পারলেন না। আবার 40 বছর থেকে সেই হাসান ভাই, তিনি কিন্তু বিপক্ষ দলে কিন্তু 60 বছর মুরব্বিয়ানরা রয়েছেন একজন। অবশেষে বিজয় অর্জন করে নিলেন 40 বছরের ইয়াং জেনারেশন, যাদের কথা না বললে নয়। আপনারা দেখতে পাচ্ছেন 40 বছরের সুজন ভাই, তিনি কিন্তু বিজয় অর্জন করে নিলেন। আমরা দেখতে পাচ্ছি তিনি হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন। আজকের খেলাটি হয়েছে সাধারণত মুন্সিরচর পশ্চিমপাড়ার সেই সুজন কিন্তু বিজয় অর্জন করে নিলেন। দুলাল ভাই আমাদের এই খেলাটি সম্পূর্ণ উদ্যোক্তা এবং এই খেলার প্রযোজনা করেছেন আমাদের দুলাল ভাই। 55 বছরের ঊর্ধ্বে উনি যে একটা এত বড় একটা আশা করে একটা খেলা মুখ দিয়ে বলছে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। তার জন্য একটা তালি। দুলাল ভাইকে দুইটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বয়স 65 বছর। আমি এই খেলার উদ্যোগ নিছি। আমরা যে ধরনের খেলছি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমরা শেষ ভাই গাবিলিতে করে হেরে গেলাম, নতাঙ্গের হারাইতে পারতো না। হার জিত আছে, কিন্তু আমার ওগুলি যুবক পোলাবান, আর আমাদের দলে ছিল 60, 55, আমার বয়স 65 বয়স। আমি তাদের সাথে লড়াই করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দুলাল ভাইকে। এখন যারা হারছেন তাদের পুরস্কার ঘোষণা করা হবে। মালিক ভাই তোমাকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। মালিক ভাইয়ের জন্য একটা করজোরে একটা তালি। সরি বলেছি, আকাশ ভাই আকাশ ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন। আকাশ ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দুলাল ভাই। তারপর শাহজাহান ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দুলাল ভাই। একটা তালি হবে। সাইদুলকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সাইদুলকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দুলাল ভাই। আব্দুল রাজ্জাক খুব ভালো খেলাধুলা করছেন। রাজ্জাক ভাই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দুলাল ভাই। রাজ্জাক ভাই, হেলু ভাই, হাবি ভাই, আকরাম, তাদের জন্য একটা পুরস্কার আছে। গত খেলায় পুরস্কারটা আব্দুল রাজ্জাক পুরস্কার নিচ্ছে না? আব্দুল মজিদকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের খেলার প্রযোজক দুলাল ভাই। তার জন্য একটা তালি। কবির ভাইকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কবির ভাইয়ের জন্য একটা তালি, যিনি সর্বোচ্চ সব খেলার ভিতরে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমাদের কবির ভাই। শহীদুল ভাইয়ের জন্য শহীদুল ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন। দুলাল ভাই টানেন, কাদের ভাই তুলে দিচ্ছেন, তার জন্য একটা জোরে তালি। ধন্যবাদ দুলাল ভাই, তুমি সবার পুরস্কারটি তুলে দিবা। যারা বিজয়ী হয়েছে তাদের পুরস্কারটি তুলে দিবা। ইয়াং জেনারেশনের খেলার উদ্যোক্তা আমি
বুজমান ওইসি থেকে বা আমার সমবয়সী মোহাম্মদ সুজন কাহা সম্পূর্ণ খেলাতে অংশগ্রহণ করেন এবং প্রযোজকও তিনি ভালো করেন, তার জন্য একটা তালি। সুজন কাহারে পুরস্কার তুলে দিচ্ছেন বিজয়ী দলের আমাদের খেলার প্রযোজক দুলাল ভাই, তার জন্য একটা তালি। আসলে খুব ভালো লাগছে, ফুটবল খেলাটা আমার আসলে মোটে পছন্দ ছিল না। ইতিমধ্যেই বিকেলবেলা শুনতে পারছি যে হাডুডু খেলা, তখন শোনার পর আমি দোকানটা বন্ধ করে আর থাকতে পারলাম না, দৌড়ে আসলাম খেলার মাঠে। ইনশাল্লাহ খেলে খেলাম প্রায় জয় হয়েছি। ধন্যবাদ সকলকে। ও খুব ভালো ভালো, খুব ওরাও ভালো খেলছে, আমরাও ভালো খেলছি। ও অত্যন্ত টিম খেলেই তো আমরা জয় হয়েছি। ওরা আরো ভালো খেলছে, কারণ ওরা আমার বাপের বয়সী বয়স। ঠিক আছে, ধন্যবাদ সুজন কাহাকে। দ্বিতীয় শফিক, বিজয়ী দল শফিক, তার যে বডি মনে হয় 10 জন তার সামনে কোনো কিচ্ছু না, তার জন্য একটা তালি। আপনারা একটু সাইডে একটু পিছেন, একটু পিছেন। হ্যাঁ, নাজুদ্দিন ভাই, আকাশ ভাই, তারা ধরে পুরস্কার দিও। তৃতীয় আছেন হাসান, বিজয়ী দলই মানে দুর্দান্ত অল্প বয়সী খেলোয়াড় হাসান। হাসান কা বলে আজকের সেরা খেলোয়াড় হাসান। আকরাম, বিজয়ী দলের আকরাম, আকরামকে তার পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ আকরাম। আকরামের জন্য আরেকটা পুরস্কার আছে, এখনই হাতে তুলে দাও। গত খেলায় উনি একটা পুরস্কার প্রাপ্ত ছিল, সেরা খেলোয়াড়। আচ্ছা, 5 নম্বর আছেন জাকারিয়া। জাকারিয়া, জাকারিয়া খুব দুর্দান্ত খেলোয়াড়, তার ছোটবেলা থেকে অভ্যাস লাভ মারার। জাকারিয়াকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের দুলাল ভাই এবং নাজিমুদ্দিন ভাই, তার জন্য একটা তালি। সম্পূর্ণ খেলাটি পুরস্কার দেওয়া হচ্ছে মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে। 6 নম্বর আছেন খুকন, যা সর্বশ্রেষ্ঠ মানে ছোট পোলাপান খুকন, দুর্দান্ত একটা খেলা দেখিয়েছেন, খুকনের জন্য একটা তালি। তারপরে আছে 7 নম্বর আছেন ফরহাদ। ফরহাদ ওর পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ফরহাদের জন্য একটা তালি। সম্পূর্ণ খেলাটি তুলে দিচ্ছেন আমাদের এই আজকের খেলার প্রযোজক মোহাম্মদ দুলাল ভাই। তারপরে আছেন অভিজল, মহলদারবাজার থেকে আগত অভিজল। অভিজলকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই খেলার প্রযোজক মোহাম্মদ দুলাল ভাই। 9 নম্বর আছেন শামসুল হক, যিনি আমার মনে হয় সবারই ভাগ্নে, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন দুলাল ভাই। শামসুলের জন্য একটা তালি। সম্পূর্ণ খেলাটি এখানে পুরস্কার দেওয়া শেষ হলো। এখন আছে আমাদের রেফারি সাহেব। রেফারি সাহেবকে তার জন্য একটা সম্মাননা পুরস্কার রাখা হয়েছে। রেফারিকে পুরস্কার তুলে দিচ্ছেন নজরুল ইসলাম নজরুল, যিনি রেফারি। আমার বয়স যতটুকু হয়েছে, আমি বুজমান হয়েছি থেকে দেখতেছি তিনি এই হাডুডু খেলা রেফারি করে আসতেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কাদের ভাই, তার জন্য একটা তালি হবে, সুন্দরভাবে পরিচালনা করছে। এখানে অতীতের একটা পুরস্কার বাকি ছিল, আকাশ ভাই, আকাশ ভাইকে পুরস্কার তুলে দিচ্ছি আমি নিজে এবং মাকনুন লাইভ টিভির প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বিশ্বাস, আকাশ ভাইকে একটি পুরস্কার তুলে দিচ্ছি, একটা তালি। এবং রাজ্জাক ভাই, তার জন্য আরেকটি পুরস্কার আছে অতীতে পুরাতন খেলার জন্য। আকাশ ভাই, রাজ্জাক ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন নাজিমুদ্দিন ভাই এবং সুহাগ কাহা, একটা তালি। এবং আরেকটি পুরস্কার আছে, এটা হচ্ছে আমাদের হাবি ভাই। হাবি ভাই, হাবি ভাইয়ের পরিবর্তে উনি হয়তো শারীরিক বা অন্য কোনো সমস্যার কারণে আসতে পারে নাই, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন, তার ছেলেকে পুরস্কার তুলে দিচ্ছেন দুলাল ভাই, নাজিমুদ্দিন ভাই, আমাদের সুজান চাচা এবং সুহাগ কাহা, সবার জন্য একটা তালি। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ খেলাটি সম্প্রচার করা হলো মাকনুন লাইভ টিভির পক্ষ থেকে। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। তো সম্পূর্ণ খেলাটি আপনাদের কেমন লাগছে জানি না, তো আবারও এই খেলা
সবার প্রতি সালাম রেখে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।